স্যার আজকে পড়াতে আসবেন? কেন যাব না? কি এমন স্পেশাল দিন যে আজকে আমি পড়াতে যাব না? হ্যাঁ, স্যার আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল না? সেমিফাইনাল আজকে? হ্যাঁ স্যার, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ। বাংলাদেশ অস্ট্রেলিয়া আজকে? স্যার আপনাকে আসতে হবে না। তো কি হয়েছে? বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কি হয়েছে? পড়ালেখা বেশি ইম্পর্টেন্ট খেলাধুলার থেকে? হ্যাঁ স্যার আপনি চুপ করুন তো। আপনি নিজেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন শরীর খারাপের বাহানা করে আসেননি। তুই কি বললি? আরেকবার বল। স্যার বললাম তো। না আরেকবার বল। আরেকবার কেন বলবো? তুই আরেকবার বল যাতে রেকর্ডিংটা ভালো হয়। স্যার আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিনে শরীর খারাপের বাহানা করে আসেননি। ইন্ডিয়া পাকিস্তানের দিন আমি শরীর খারাপের বাহানা করে আসিনি। তুই এত বড় মিথ্যা কথা কইতে পারলি? তুই আয়, তোর কাঁসা গরম করে দেবো থাবড় দিয়ে। এটা ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচের দিন। ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ রবিবারে ছিল, আমার এখনো ভালো করে মনে আছে। স্যার মাকে একটু ফোন করে বলে দেবেন যে আপনার শরীর খারাপ, আপনি আসতে পারবেন না পড়াতে। অসম্ভব, প্রত্যেকদিন শুধু আমার শরীর খারাপের কথা বলবো? স্যার বলে দিন না আপনার বাবার শরীর খারাপ। স্যার তাহলে আপনার দাদুর? ওটা ফাইনালের দিন হবে, যেদিন ফাইনালে ওঠে। স্যার ঠাকুমা? না, আমার ফ্যামিলি মেম্বার সবাই তো তুই শরীর খারাপ করে দিবি না? এমনি ওরা আতঙ্কে আছে। না এখন তুই শরীর খারাপ কর। হ্যাঁ স্যার কি করে শরীর খারাপ বলবো? পারবো না তো। মানুষ যদি শরীর খারাপ করার ইচ্ছা করে না, তাকে শরীর খারাপ করা থেকে কেউ আটকাতে পারবে না। স্যার আমি বললে বাবা মা বিশ্বাস করবে না, ধরা পড়ে যাবো। কিচ্ছু পারে না, একটা মিথ্যা কথাও বলতে পারে না, সারাক্ষণ শুধু সত্যি কথা বলে, সত্যবাদী ছেলে। সরি স্যার। এক কাজ কর, তুই পড়ার নাম করে আমার বাড়িতে চলে আয়, দুজনে মিলে একসঙ্গে খেলা দেখবো। না স্যার, আপনার বাড়িতে গেলে কেউ কোনো সন্দেহ করবে না, একদম শিওর হয়ে যাবে। কি করে পটালি যে বাপ মা একটু বিশ্বাস করবে না? না স্যার, আমার উপর তাও ভরসা করে, কিন্তু আপনার উপর একটুও করে না। এই বেশি ফাইজলামে করলে কিন্তু পড়াতে চলে আসবো। সরি। অতিরিক্ত পেকে গেছো, বেশি পেকে গেছো না?